বাজানরে ভালো করে বুঝবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যেই মালিক জীবন দেয় ওই মালিক কিন্তু মৃত্যু দেয় গো বাবা। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান যিনি দেয়, গত মাসের এই সময়ে কিন্তু এই এমপি মন্ত্রীগুলা বাবা সবাই সম্মানের পাত্র ছিল। যাদের আঙ্গুলের ইশারায় ছাত্র সমাজদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল। আজকে বাজার এমপি মন্ত্রীর বাসার সামনে যায় পচা ডিম মারে আর বলে বেঈমানটারে ধর, ফাঁসি চাই ফাঁসি চাই, অমুক এমপি মন্ত্রীর সাবেক ফাঁসি চাই। ও বাজান আমার মালিক বলে দুনিয়ার মানুষরা দুনিয়ার ক্ষমতা পাই, আমি মালিক রে ভুলিস না, আমি মালিক ছাড় দেই ছেড়ে কখনো দেই না। আল্লাহর পয়গম্বর ইউসুফ কুয়ার মধ্যে বসে আছে। আমার আল্লাহ ইউসুফের জন্য স্বর্ণের একটা চেয়ার পাতায় দিলেন বাবা। আল্লাহর পয়গম্বর ইউসুফ চেয়ারের মধ্যে বসে আছি। জিবরাইল জিজ্ঞেস করে, ও ইউসুফ, আমি তোমার বন্ধু হওয়ার জন্য যা যা দরকার আমি করব, আমি তোমার কি উপকার করতে পারি? আল্লাহর পয়গম্বর এক বাক্যে বলে ফেললেন, তোমার দ্বারা আমি চাই না আর কোনো নুসরাত চাই না। যিনি আমাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, যিনি আমার এই 130 ফিট কুয়ার গভীরের ভিতরে এখনো বাঁচাই রেখেছে, ওই মালিকের কাছে আমি সাহায্য চাই। ওই মালিক আমারে বাঁচাবে, ওই মালিক আমারে আমানাতের সাথে রাখবে। উলামা একরাম যারা জেলখানায় ছিল আপনি জানেন তাদের ক্যারেক্টার। রমজান মাস উলামা একরাম প্রতিটা রমজান গেছে বাবা এক একজন 10 থেকে 15টা করে কোরআন খতম দিছে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, উলামা একরামের সংগঠন এই রায়মনির আলেমদেরকে আপনারা দেখতেছেন, আলেমরা মনে হয় কিছু বুঝে না। আলেমদেরকে আল্লাহ এত মেধা দিছে, এই মেধাগুলি যদি বাবা সরকার কাজে লাগাইতো বাংলাদেশে একটা হিরোইনসি বদমাইশও থাকতো না। সরকারকে চ্যালেঞ্জ করে বললাম, কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা ছেলেদেরকে ধরে ধরে নিয়ে পুলিশের চাকরি দিয়ে দেখেন। একটা গাঞ্জাখোরও জমিনে রেল স্টেশনে বইয়ে গাঞ্জা খাইতে পারবো না। একটা দুর্নীতিবাজও দুর্নীতি করতে পারবে না। একটা মানুষও কখনো অন্যায় করতে পারবে না ইনশাআল্লাহ। যার বুকের মধ্যে কোরআনের আলো আছে ও কোনোদিন অন্ধকার যুগে যেতে পারে না। বিশ্বাস না হয় বর্তমান সরকার যিনি আছে, আপনি মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে পুলিশের চাকরি দেন, তাদেরকে এসআই বানায় দেন, এই যে আলেম ওলামাদেরকে ধরে নিয়ে আপনি একটা ওসি বানায় দেন, দেখেন এরা দেশ চালাইতে পারে কিনা। দেবেন না তো, এদের দিলেই তো আবার খবর আছে কি লেগে জানেন, কবে এই দেশ আবার তালেবান হয়ে গেছে। কতক্ষণ রাখে, কিন্তু মনে রাখবেন আফগানিস্তান পৃথিবীতে একটা মাত্র দেশ কোরআনের আইন হিসাবে চালাইতেছে। ওই দেশের যখন জালিম শাসক বিদায় নেয়, এখন যে তালেবান সরকার, জালিম শাসক যখন বিদায় নেয় তখন তার সেনা প্রতিপুতি যা ছিল সবগুলা ভাগাই লয়ে গেছে। এই সরকার মাদ্রাসার ছেলেগুলাদেরকে দিয়ে এখন ডিউটি করাইতেছে রাস্তায়। তালেবান সরকার এমনি করে কি তালবেল ইমরা চালাইতেছে আফগানিস্তান। যায় দেখেন স্বর্ণের মতো দেশ, সেই ওমরের মতো জিন্দিগি চলতেছে। আলহামদুলিল্লাহ বলেন। এইরকম ভাবে বাংলাদেশে যদি এই কওমি মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে নিয়ে যদি সত্যিকারের সরকারি প্রত্যেকটা ডিপার্টমেন্টে বসিয়ে দিত, আমার মন কেন যেন বলে এই দেশটা একটা শান্তির বাতাসে পরিণত হয়ে যেত। মানুষ নিঃশ্বাস, স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আরামে দরজা খুলে ঘুমাইতে পারত। কি এটা চান না? চান? সত্যি কথা চান? গোড়ার ডিম চান আপনারা?
এই যে রাজমণি যে কয়েকজন উলামা একরামের সংগঠন, এরা যদি কয় আমাকে 1000 করে চান্দা দেন, এটা বড় করবো, তাই দেন না। আর আপনারা দিবেন না আলেম উলামার সমর্থন, তবে আল্লাহ যা চান তাই করতে পারেন, ঠিক না ভাই? ঠিক। দোয়া করেন ইসলামী দলগুলো সংসদে যাক ইনশাল্লাহ, বলেন। এতদিন তো সব বুবুরে দেখলেন, একজনের স্বামীর শাসন দেখলেন, স্বামীর কথা কয়াকে অনেকদিন চলছে, আর একজন বাপেরে ধুয়ে ধুয়ে খাইছে। এখন ওটা আলেম ওলামারে নিয়ে দেখেন না, আমরা তো খালি ধুয়ে ধুয়ে একজনই খাই, চল আমার বিশ্বনবী, এ কথা কর না কে? আমরা মোল্লারা তো একজনই ধুয়ে ধুয়ে খাই। আমরা মসজিদে যেও নবীর কথা বলি, আল্লাহ রসুলের কথা বলি, ওই বাজারে যেও আল্লাহ রসুলের কথা বলি, ইমামতি করতে যেও আল্লাহ রসুলের কথা বলি। আরে ভাই, সব সমাধিতে আল্লাহ রসুলের কথা বলি। যারা সব সময় যেই জিনিস নিয়ে খেলা করে, সংসদে যাইও ওরা ওই কথাই কবে। কি চান না এরা যাক? সবাই চান ইনশাল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, বলেন তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, হে সংসদে চলো মিয়া, ঘরে ঘরে ঘোড়ার ডিম বহুত জ্বালাইছে। আল কোরআনের আলো সংসদে জল, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, এই তো সুন্দর, আপনাকে মন মানসিক ভালো আছে, যে কোনো মুহূর্তে একটা উত্থান ঘটে যেতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। শুধু আমার দিকে তাকান, আল্লাহ যদি কাউরে বাঁচায় তারে কেউ মারতে পারে? হ্যাঁ, মুসা পয়গম্বরে মারার লেগে ফেরাউনের যত প্রসেসিং ছিল সব করছে, এমনকি মুসার মার পেট চেক কিন্তু একবার করে নাই। আমরা তো আল্ট্রাসোনোগ্রাম করে দেখি যে পেটে বাচ্চা কি ছেলে না মেয়ে, শীত হয়ে আছে না কাইত হয়ে আছে, বাচ্চা আছে না মরা গেছে, সবকিছু আল্ট্রাসোনোগ্রামের মধ্যে দেখা যায়। আর ফেরাউই না এমন মহিলা ফিট করছিল, তারা হাত দিয়ে বলে দিতে পারতো বাচ্চা আছে না নাই। এমন মহিলা মুসা আলাইহিস সালামের মারে একবার দিবা না, বহুতবার চেক করছে, দেখছে পেটে বাচ্চা নাই। সুবহানাল্লাহ, বোর কাছে যাই কই। মেরে ভাই দোস্ত বুজুর্গ, মহিলারা চেক করছে কতবার, পেটে বাচ্চা নাই। এদিক দিয়ে সরকারি কিছু দালাল আছে, প্রত্যেকটা সরকারে কিছু দালালের আলেম থাকে, আছে না নাই? দেখেন নাই কয়েকদিন আগে শেখ হাসিনা, শেখ হাসিনা, এই মুসলমানের বলা শুধু একটা কথার উত্তর দিবেন, ভাই কারো দালালি করার দরকার নাই, একজনের দালালি করেন, সে হলো আমার আল্লাহ, ঠিক না বে ঠিক? নেতা আমাদের একজনই থাকবে, আমার বিশ্বনবী, সে নেতা। যেই নেতার চরিত্রে ভেজাল নাই, আর প্রত্যেকটা নেতার, এই বিএমপির কথা কবেন, হ্যাঁ চরিত্র আল্লাহর ওলি, ফুল পরে। আমি ইলিয়াস রহমান জিহাদির চরিত্র ভালো, এই হুজুরের চরিত্র ভালো, পৃথিবীতে একজন মাত্র নবীর, একজন মানুষের চরিত্র ভালো। চেয়ারও দিচ্ছ একটা, সে মদিনার উঠ, বেচারার কষ্ট হইতেছে, বাতাস ঘুরে ঘুরে দিতে চাইতেছে। এই কি ফ্যানটা কি আমার দিকে থাকা গেল না, ঘামাইয়া যা ছিল শরীরের ভিটামিন সব বাইরে গেল, এমনি অসুস্থ মানুষ। আল্লাহ হেফাজত করুক, জোর কানা আমিন। আমি দেখতেছি আপনারাও ঘামাই যাইতেছেন, আল্লাহ এদের সবাইকে বদরের মতো তৌফিক দান করেন। আল্লাহ বদরের মাঠ, কত সুন্দর মাঠটা ছিল, দেখো আল্লাহ কি সুন্দর, আমার কলিজার টুকরা ময়মনসিংহের 30 সালের ভাইরা এই গরমের মধ্যে, তীব্র গরমের মধ্যে বসে আছে, এদের সবাইকে আপনি মাফ করে দেন, জোরে কানা আমিন। আলহামদুলিল্লাহ বলেন। বাবা শুধু আপনাদের খেদমতে একটা জিনিস আরজ করি, আল্লাহ আছে না? বিশ্বাস হয়তো ইনশাল্লাহ, আমার বিশ্বাস এই দেশটা একদিন ইসলামী শাসন কায়েম হবে ইনশাল্লাহ। সময় চলে এসছে, সময় চলে আসছে, আলেমুল আমার চোখের পানি বেতা যেতে পারে না। চেয়ারে বসা ইসুফ আলাইহিস সালাম, জিবরাইল এসে বললেন আপনার জন্য আমি কি উপকার করতে পারি? না, আপনার কিছু করতে হবে না, আমার আল্লাহই যথেষ্ট। একটু পরে আরেকজন আসছে, মিকাইল, খাবার নিয়ে আসছে, আমি আপনারে খাবার তুলে দিয়ে গেলে, না আপনি খাওয়াবেন কেন, আমার আল্লাহই তো যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন না? বাসান এবার আমার দিকে তাকান, 3 দিন হয়ে গেল আল্লাহর পয়গম্বর ইউসুফ তার ভাইরা মনে মনে ভাবছে মরে গেছে। 3 দিন পরে একটা কাফেলা যখন আসতেছে, আপনারা বুঝেছেন 80 জনের একটা কাফেলা,
যেই কুয়ার মধ্যে ফেলেছে আল্লাহর পয়গম্বর ইউসুফকে, ওই কুয়ার পাশ দিয়েই তারা যায়। হঠাৎ করে তাদের মধ্যে যে আমির ছিল সে বলতেছে এই কুয়ার মধ্যে কেমন যেন পানির আওয়াজ শোনা যায়। এতগুলা কুয়া, প্রায় 160টার মতো কুয়া। আমি গুনাহগার, আল্লাহর পয়গম্বর ইউসুফকে যেই কুয়ার মধ্যে ফেলেছে বাবা, জর্ডান আর মিশরের বর্ডারের মধ্যে কুয়াটা যারা গেছেন জীবনে তারা দেখেছেন। এই কুয়াটা এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় রেখে দিয়েছে ওই দেশের সরকার। আল্লাহর পয়গম্বরের ওই 3 দিনের অবস্থানের কারণে ওই কুয়াটা বাবা এত দামি হয়ে গেছে, ওই কুয়ার সামনে গেলে এখনো বুক ফেটে কান্না আসে। আল্লাহর পয়গম্বর ইউসুফ ওখানে বসে আছে, আল্লাহ বসিয়ে রেখেছেন। আমির সাহেব বলতেছে আমার মন কেন জানো বলে এই কুয়ার মধ্যে পানি আছে, তোমরা প্রত্যেকটা কুয়ার মধ্যেই তো বালতি ফেলেছো, এই কুয়াটার মধ্যে একটু বালতিটা ফেলো তো দেখি। ও বাজান, বালতিটা ফেলতে দেরি আছে, আমার মালিক বলে ইউসুফ রে, তোর জন্য আমি রব্বে কারিম লিফটের ব্যবস্থা করেছি রে ইউসুফ। বালতির ভিতরে পাও দুটা চেপে দিয়া বালতির রশিটা ধরে দাঁড়ায় থাকরে ইউসুফ, আমি মালিক তোরে বাঁচাবো, ইজ্জতের মালিক আমি। তোর ভাইরা চেয়েছে তোরে মেরে ফেলবে, তোর ইজ্জতটা কেড়ে নিবে রে ইউসুফ। আমি মালিক চাইছি তোর ইজ্জত পৃথিবীর কেউ নিতে পারবে না, তোর ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিব। বাজানরে দিলটা এখন নরম করে দিবেন। আমি জানি না কার জানো জনম দুঃখিনী মা নাই গো বাবা। আল্লাহর পয়গম্বর ইউসুফ বালতির মধ্যে দাঁড়িয়ে রইলেন। 7 থেকে 8 জন বালতির রশি ধরে টানতেছে। টেনে যখন উপরে তুলেছে দেখে এইটা পানি না, জান্নাতের একটা টুকরা। ইউসুফের রূপে পুরা গর্তটা আলোকময় হয়ে গেছে। তারা রশিটা ছেড়ে দিতে চাইছে, মনে হয় এটা পরী হবে অথবা জিন হবে। আল্লাহর পয়গম্বর নিষেধ করে আর বলে তোমরা ছেড়ে দিও না, আমি আসলে মানুষ। হাজা গোলাম ইয়া বুশরা হাজা গোলাম। উঠাইতে চাইলাম পানি, পায়ে গেলাম বালক, কোরআনের আয়াত। ইউসুফ বলে ঠিকই আমি বালক, আমি জিন ভূত না, আমার উঠাও, তোমাকে উপকার হইব। টাইনে উঠাইতে দেরি আছে। ইউসুফের 10 ভাই কিন্তু এখানে বসেছিল, তাদের বিশ্বাস ছিল ইউসুফ মরে নাই, কারণ আব্বাই কইছে নবী হইব। আমরা ফেললে কি হয়, মারার মালিক কে? জীবন দেওয়ার মালিক কে? আমি দেখবো এখন কার চোখে নবীর জন্য 2 ফোঁটা পানি আছে। ইউসুফ আলাইহিস সালামকে উঠাবার পরপরই ইউসুফ নিজে বললেন আমার আপনারা বস্তার মধ্যে ভরে ফেলেন। কেন? অসুবিধা আছে। বস্তার মধ্যে ভরে ফেললো। ইউসুফের ভাইরা চলে আসলো, এসে কি বলে জানেন? আমাদের এই গোলাম আমাদের বাসার থেকে চুরি করে এনে পলাইছে। ইউসুফ আলাইহিস সালাম তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিল ভাইরে আমারে তোমরা, কারণ ইউসুফ আলাইহিস সালামের ভাষা আর ওই মিশরের লোকদের ভাষা কিন্তু এক না। দেখবেন মিশরের ভাষা আর বাংলাদেশের ভাষা এক, হ্যাঁ? ক্যানানের ভাষা আর মিশরের ভাষা এক ছিল না। তাদের ভাষা ছিল সুরিয়ানি আর এদের ভাষা ছিল ইব্রানি। ইব্রানি ভাষা দিয়ে বলতেছে, তার ভাইদেরকে বলতেছে ভাইরে তোমরা আমারে মেরেছো, রক্তাক্ত করেছো, আসার মেরেছো, আমারে যত প্রকার টর্চারিং করেছো, কিন্তু ভাই চোরের তোহমাতটা আমার লাগায়ও না। তুমিও পয়গম্বরের ছেলে, আমিও পয়গম্বরের ছেলে। উলামায়ে কেরামকে ধর্ষণ সাজিয়েছো, ধর্ষক সাজিয়েছো, চোর সাজাইছো, ডাকাত সাজাইছো। আলেমের ইজ্জত ঠিকই আছে, কথা বলেন না কেন? যে আলেমগুলা জেলখানাতে বের হয়েছে হুজুর, তাদের সম্মান কমছে না বাড়ছে? আমি কথাগুলো কেন বলছি এখন দিলের কানে শুনবেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে ইউসুফ বলতেছে তোমরা আমারে মারছো, টর্চারিং করছো, রিমান্ড দিছো, মাইরের যত কোয়ালিটি সব দিছো, কিন্তু ভাই তোরা আমারে চোর বলিস না। ইউসুফের বড় ভাই রবিন কি বলছিল জানেন? এক কথা বলবি জায়গায় আবার মাইরে ফেলবো।
আল্লাহর পয়গম্বর 13 বছরের ইউসুফ কথা না বলে বাবা চুপচাপ করে বসে আছে। মিশরের মানুষগুলা তো ইউসুফের ভাষা বুঝে না, কিন্তু ইউসুফের চোখের পানি দেখা মিশরের মালিক ইবনে আউসের চোখের মধ্যে পানি জমে গেছে। তোমার চেহারার মধ্যে এত মধু, এত জাদু, আমাদের কাফেলার মানুষগুলা পানির পিপাসায় কাতরাইতেছিলাম। তোমারে কুয়ার থেকে ওঠার পরের থেকে আমাদের ক্ষুধাও নাই, পানির পিপাসাও নাই। ও বাজার, নবীদের চেহারার মধ্যে আমার আল্লাহ এমন বরকত দান করেছেন, আমার নবীরে যদি কেউ দেখতো গো বাবা, তার ক্ষুধাও থাকতো না, পানির পিপাসাও থাকতো না। আমি আপনাদের সামনে একটা হাদিস উপস্থাপন করতে চাই। আমার নবী তাবুকে যাইবার 1 বছর আগে 7 দিন মদিনায় বাবা বৃষ্টি নামতেছে, বৃষ্টি পড়তেছে। মদিনায় কোথাও কোনো কাজকর্মের খবর নেই গো বাবা। মদিনার ফলগুলা পাকতাছে। ইন দি মিন টাইমে বিশ্ব নবীর ঘরেও খাবার নাই, ফাতেমার ঘরেও খাবার নাই। আমার বিশ্ব নবী মনে মনে ভাবলেন, আমার ঘরে যখন খাবার নাই, ফাতেমার ঘরের কি অবস্থা একটু যে দেখি না। উলামায়ে কেরাম জানেন, আমার বিশ্ব নবীর মেয়ে, কলিজার টুকরা মেয়ে ফাতেমার বাড়িটা ছিল বাবা মসজিদে আলী যেটাকে বলা হয়, মসজিদে ফাতেমা যেটাকে বলা হয়, এইটাই হলো মা ফাতেমার বাড়ি। মসজিদ নববীর থেকে বাবে বদর থেকে বাম দিকে নজর করলেই দেখা যায় ফাতেমার বাড়িটা। যদিও ফাতেমার বাড়ির মসজিদে কাউকে নামাজ পড়তে দেয় না। এইখানে দেখবেন তুর্কিরা আর মিশরীরা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কারণ এই ঘরটার মধ্যে ফাতেমার এত চোখের পানি লেগেছিল বাবা। বিশ্বনবী বলেন, আবার ফাতেমার চোখের পানি যদি ওজনে মাপ দেয়া যাইতো। এ কলিজার টুকরা আমার মা বোনেরা, কি আমার আওয়াজ শুনছেন জানি না গো মা। বিশ্বনবী ছোট বাচ্চার মতো আবু রেটে ফাতেমার ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকিয়া জিজ্ঞেস করলেন, মা রে, আমি এই টাইমে কেন আসছি বলো তো? ফাতেমা বলে, বাবা তুমি তো কোনোদিন খালি হাতে আসো না, আজকে কেন আসলি একবারও কি বলবে না? আমার নবী বলে, ফাতেমা রে, আমি তোর বাসার খবর নিতে আসছিলাম গো। তোর ঘরের মধ্যে খাবারের বন্দোবস্ত আছে কিনা? ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া, উড়নি দিয়া চোখের পানি মুছে আর বলে, বাবা ও তুমি কেমনে ভাবলা তোমার ঘরে পাক হইলে কিছু না কিছু ফাতেমার ঘরে আসে? তোমার ঘরের থেকে 2-3 দিন যখন কোনো খাবার আসে না, ফাতেমার আর বুঝতে বাকি নাই আমার বাবার ঘরে খাবার নাই। দুজাহানের বাদশা নবী আমার পাথর হাতে নিয়ে যদি একবার একটু লালা লাগায় দিতেন, স্বর্ণ হয়ে যাইতো। নবী আমার পাথরের চাকা হাত দিয়ে চাপ দিলে বাবা স্বর্ণ হয়ে যাইতো। সেই নবীর ঘরে এবং ফাতেমার ঘরে খাবার নাই। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, আমার 2টা নানু ভাই কই? এই হাদিসটা আমি কেন বলছি এখন বুঝবেন উলামায়ে কেরাম। বিশ্বনবী ফাতেমারে যে খাটটা ব্যবহার দিয়েছিলেন, খাটের কোনায় বসছে হাসান হোসেন ক্ষুধার্ত বডি লইয়া নানার দিকে একবার তাকাইছে। নবীর সুন্দর চেহারার দিকে তাকাবার সঙ্গে সঙ্গে হাসান চিৎকার মেরে বলে, না না, আমাদের ক্ষুধার আর কোনো কষ্ট নাই। জাবির ইবনে আব্দুল্লাহ বলে, আমাদের যখন বেশি ক্ষুধা লাগতো দৌড়ে নবীর কাছে যাইতাম, নবীর সুন্দর চেহারা দেখলেই পেট ভরিয়া যাইতো। ও বাজান, এই কথাটা কেন বলছি? আমার নবীর চেহারা দেখলে পেট ভরে যাইতো। ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে ওই 80 জন কাফেলার পেট ভরে গেছে। আরো জোরে কর, আরো জোরে। ওই সূত্রে উলামায়ে কেরামের চেহারা যদি কেউ দেখে, তার চোখের জ্যোতি বেড়ে যাবে। ওই সূত্রে যদি কোনো আলেম ওলামার সাথে মুসাফা করে, সে যেন বিশ্বনবীর হাতের সাথে হাত দিয়ে মুসাফা করলো।
আলেমদের চেহারা যদি কেউ নেক নজরে দেখে, আল্লাহ তার ক্ষুধা নিবারণ করে দিবে। আর আমরা আলেমরে কেমনে দেখি জানেন? চোর ডাকায় ধর্ষণ মামলায় পড়ার আসামি চোখের নজরে দেখি, আর আল্লাহর গজবও আমাদের দেশে আসে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই আযাব গজব, এই যে পানি। তো মালিক ইবনে আওস বলতেছে, ভাইরে তোমারে যে তারা চোর বলতেছে, চোর কই আমার কাছে বিক্রি করবে, আমার মন কয় তুমি চোর না। সুবহানাল্লাহ বলেন না? ইউসুফের ভাইরা কয় আমার কাছটা কিনে নেবেন, এটারে কত নেবেন? কয় 20 টাকা। ইউসুফ আলাইহিস সালামের এইটা শুই না মনের ভিতরে কষ্ট লাগলো, আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ চেহারার মধ্যে যদি তোমার আমারে বানায় থাকো, আমার দাম কি 20 টাকা? গোলাম হিসাবে কি আমার দাম 20 টাকা? আরে আমারে বেচলেও তো 250 দিনার বেচতে পারে, আমার 20 টাকা আমার বাইরে বেচে দিল, তার ভিতরে 18 টাকা হলো চলা টাকা, চলে এরম টাকা, আর 2 টাকা হলো চলে না, ওটা কেনানের টাকা না, ওটা মিশরের টাকা। এমন চলে না চলে টাকা দিয়ে 20 টাকা দিয়ে ইউসুফরে কিনে নিয়ে গেল। আল্লাহ বলে, ইউসুফরে তোর ভাইরা তোর 20 টাকায় বিক্রি করলো, 18 টাকায় বিক্রি হইলে তুই 2 টাকা ধরলাম না, কিন্তু আমি আল্লাহ বুঝাই দেবো তোর দাম কত। আলহামদুলিল্লাহ বলেন। আলেম ওলামার জেলখানায় বইরা মনে মনে ভাবছিলেন এগুলারে বুঝাই দেব, এরা চরিত্রহীন। হালাকে যারাই জেলখানাতে বাইরেছে প্রত্যেকটা পিকেট হয়ে বেরিয়েছে, ইসলামের সৈনিক হয়ে বেরিয়েছে, খালেদ বিন ওলীদ হয়ে বেরিয়েছে। এরা এখন হুঙ্কার দিলে, এই ময়মনসিংহ আইসা যদি এই কারা নির্যাতিত উলামা একরাম হুঙ্কার দেয়, আমার মনে হয় এই দেশের ছাত্র সমাজ, স্কুল কলেজ আর ভেদাভেদ থাকবে না, তারা জীবন দিতে প্রস্তুত। কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন না নাই? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যখন উলামা একরাম ডাক দিবে, রাজমনির 30 সাল ময়মনসিংহের বীরত্তর ময়মনসিংহের উলামা একরাম যদি ডাক দেয় ইসলামের জন্য, কোরআনের জন্য, আলেম ওলামার ইজ্জতকে বাঁচাবার জন্য জীবন দিতে কে কে রাজি আছেন? আল্লাহকে দুই হাত করে দেখায়। মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে বোঝা গেল ময়মনসিংহে, এটা ময়মনসিংহ, এটা মোমেন শাহী, এটা মোমেনের বাদশাহী। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। এই জায়গার আওয়াজগুলোও তো এরকম হতে হবে। আজকে 30 আগস্ট সাক্ষী থাকবে। এই তীব্র গরমের মধ্যে আমার মনে হয় বছরের ভিতরে এত গরম পড়ে নাই। আমি যেটা বুঝতেছি, এত গরম উলামা একরাম, এই যে কত বড় বড় মুহাদ্দিসরা বসে বসে ঘামাইতেছে, আপনারাও ঘামাইতেছেন। আমার মন কেন যেন বলে, রোজে মাহশারে আমাদের ইসরাফিলের হুর পরে, রোজে মাহশারে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমানি ওয়াফদা, ওখানে আমাদের ঘামাইতে হবে না, ওখানে আমাদের বুরাকের ব্যবস্থা হবে ইনশাল্লাহ বলেন। আর আমার কলিজার টুকরা জান্নাতে কোরআনে পাখিগুলো আলেম ওলামারা কি সুন্দর তাকিয়েছে আমার দিকে। আমি তো ভাবছিলাম এই গরমের ভিতর হঠাৎ হঠাৎ করে চলে যাবেন। শুধু একটা কথা বলতে চাই, ইজ্জত দেওয়ার মালিককে, হ্যাঁ, এই কোরআনের আইন যদি উলামা একরাম জানে, এদেরকে সংসদে নেওয়া হয়, একটা চোর ডাকাত বাটপারও কোনোদিন উলামা একরামের সামনে নাক সিটকাইতে পারবে না। কারণ এরা ইউসুফ আলাইহিস সালামের জীবনী জানে, মুসা নবীর জীবনী জানে, আমার নবীর জীবনী জানে। আর যেগুলা জানার পরও মানে না, ওইগুলাই বাঁচার লাইগা, জীবন বাঁচাবার লাইগা নবীর কলিজা আঘাত করে দাড়ি চাইছা। কষ্ট হইতেছে? আর মাত্র 5 থেকে 7 মিনিট কথা বলুন। আরে দাম বাড়ায় কে? ইউসুফ আলাইহিস সালাম একটু কষ্ট পাইছিলেন, উলামা একরামের দিগান তাফসীরে মাজারির মধ্যে আসছে, আল্লাহ আমার দাম 20 টাকা, বেচলো গোলাম হিসাবে বুঝলাম, এই 20 টাকা আমার বিক্রি করলা। আল্লাহ বলে, ইউসুফ রে, তুই যখন নিজের এতটুকু মনে করলি, যা তোর দাম কত আমি বুঝাই দিব। ইউসুফ পয়গম্বরে 20 টাকা বেচে কেবল মালিক ইবনে আওস তার হলে মিশরে গেছে। হ্যাঁ, একজন পাট কাটতাছে, এই ইউসুফ রে দেখা পাট কাটা দিয়ে খাড়াই দিছে। এটা কি মানুষ না জিন না ফেরেশতা? ইন হাযা মালাকুন কারীম, কোরআন আছে না নাই? এ বানাই বলছি আমি, সবাই একই কথা, ইন হাযা মালাকুন কারীম, এটা মানুষ না, এটা ফেরেশতা। সূরা ইউসুফের মধ্যে আছে ইন হাযা, এইটা অবশ্যই মানুষ না, মালাকুন কারীম। এ মালিক, এটা কি কিনা লিয়েছে? এটা ফেরেশতা।
সবাই খ্রিস্টান বাদ দিয়ে ভ্যান চালানো বাদ দিয়ে আবার ভাই বোন নয় যেমন ভ্যান আসছিল খালি তুই বাস দিতে পারো তুমি বুঝানোর লেগে কইছিল এক্সাম্পল। অটো রিক্সা থুইয়া ওর চার্জে মার্জও দেয় না, কাশি কোদাল হাতে নেয় না, সব যাই ইসুফের দিক দিয়ে চাইতে 1 ঘন্টা চাইয়ে থেকে আইসে পুরো ব্যাটারি চার্জ হয়ে যায়, ওই দিন আর খাওয়ান লাগে না। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। আবার আমার ঠান্ডা পড়লে গরমের ভিতরে একটা আওয়াজ হবে তো। ইজ্জত কে দেয়? ওয়াজটা মনে রাখবেন তো। ইজ্জত কে দেয়? ইজ্জত কে নেয়? মনে থাকবে? হ্যাঁ, হে যারে 20 টাকায় বেচছে এই বেড়ারে 1 ঘন্টা দেখার পরে আর ক্ষুধা লাগে না। আমি আর ওয়াজ করি নবীর কথা কই ক্ষুধা লাগে না সুবহানাল্লাহ আসতে কবা নুল হয়ে মরবা। এটা কি আমি শেখ হাসিনা আর ওই যে হাসানুল হকিমের কথা কইছি না মমতাজের কথা কইছি, খালেদার কথা কইছি, আমাকে হুজুরকে কথা কইছি? এমন একজন নবী যেই নবীর চেহারা দেখলে ক্ষুধা লাগতো না। সারা পৃথিবীর রূপকে আল্লাহ চেহারাকে এক জায়গায় করে 12 রূপ দিয়ে ইউসুফ নবীরে বানাইছে। যেই নবীটা অন্ধকারে বসে থাকলে কোনো বাত্তির প্রয়োজন হতো না। মা জুলাইখা বলেন আমার জীবনে ইউসুফের ঘরে বাত্তি দেওয়ার লাগে নাই। এটা আমার বাপের বানানো কথা না মিয়া। তো আল্লাহর পয়গম্বর ইউসুফ সব দেশের মানুষগুলা, সব গ্রামগঞ্জের সব মানুষগুলা কাজকর্ম ফেলাই দিয়ে মালিক রে কয় এ কাম বন্ধ, তোর গোলাম বাইর কর। কয় কে? কয় 1 ঘন্টা দেখে যাই গে, কাজ আর লাগবে না। হে যাই হার বউরে কয় এদিকে আয়, কি আর কাজ লাগবে না? কয় কে? ভিটামিন লই আইছে একটা, আর দেখলেই ক্ষুধা লাগে না। এখন পুরুষের চাইতে মহিলারা যে ভিড় লাগাইতে হয় বেশি। আপনারা জানেন উলামা একরাম ইউসুফকে ওই জামানার মানুষ যত লম্বা ছিল তার থেকে অনেক বড় টং বানায়, টং চিনেন তো? হ্যাঁ, উষা টং বানাই ইউসুফরে প্রতিদিন সকালে ওখানে বহা করে রাখতো। ইউসুফের ভাইরা চোর কইয়া বিক্রি করছে, তাও 18 টাকায়। আর সেই ইউসুফরে দেখে মানুষের ক্ষুধা নিবারণ। মালিক চিন্তা করলো যে অবস্থা আমি দেখতাছি এই অবস্থায় আমার ঘরের মাটিও থাকবো না, একটা টিনও থাকবে না, সোনও থাকবে না। ইউসুফ আমি তোর কাছে মা পোসাই দোয়া ওসাই বাবা তোর আমি বেঁচেলাম। ইউসুফ কয়েছে আচ্ছা আমার আপনি অনেক কষ্ট করে কিনে আনছেন আমি জানি, একটা কাজ করেন, যারা আমার এই যে দেখকে মাগ না দেখকে পেট ভরে জায়গা ওগো কয়ে দেন আমার দেখতে হলে পয়সা দিতে। বেসান্ডে এই কথা যখন বলছে আপনি বলে দেন আমার দেখতে হলে পয়সা দিতে হবে। আমি শত শত মাইল পথ থেকে ইউসুফরে কিনে আনছি সেই কেনান থেকে। কেনানের বর্ডার দক্ষিণ কোরিয়া, যেই কেনানকে এখন দক্ষিণ কোরিয়া বলা হয় বাবা, এই দক্ষিণ কোরিয়া থেকে মিশর পর্যন্ত আমি কিনে নিয়ে আসছি। আমি টাকা খরচ করে নিয়ে আসছি, মাগনা না। আমার গোলামকে দেখে পেট ভরে পানির পিপাসা নিবারণ হয়। আমার গোলামকে দেখতে হলে 1 টাকা করে দিতে হবে। বাজান সবাই একবার কি বললো 1 টাকা চাও আর 5 টাকা চাও, গোলাম রে না দেখাইলে তোরে মার্ডার করে ফেলবা। মালিক কয় বাবা টাহার অফার দিছি তাও তো রেডি, এখন কানবেন হাসবেন না। মালিক তাফসীরে মাঝারের মধ্যে দেখবেন মালিক একদিনে ইউসুফের চেহারা দেখাইয়া গুইনা ওই জামানায় 1000 টাকা ইনকাম করছে। এখন মালিক তো গরিব মানুষ, ওই টাকা রাখবো কই? তো রাত্রে চুরি করে লই যাবো ডাকাইতে। ইউসুফ আলাইহিস সালাম বলে বাপ আসলে আমার মন বলতেছে তোমারে যারা বিক্রি করছে হেরা কারা, কি তোমার লাগে সম্পর্কে কোনোদিন এখনো আমার বলো নাই। তোমারে 2 সপ্তাহ হয়ে গেল মিশরে আনলাম, এখনো পর্যন্ত তুমি বললা না ওই 10 জন ব্যক্তি তোমার কি লাগে। কিন্তু বাবা আমার মন বলে ওরা মনে হয় তোমার কোনো রিলেটিভ হবে, তোমার আত্মীয় স্বজন হবে। যখন এই কথা বলছি ইউসুফ ধা ধা করে চোখের পানি ছেড়ে দিছে। বলে চাচা আমি আপনাকে বাবার মতো সম্মান করি চাচা,
ওরা 10 জন আমার সম্পর্কে কি লাগে কোনদিন আপনি আমার কাছে আর জিজ্ঞাসা করবেন না। আমি আপনার গোলাম, আপনি আমার মুনিব। কিন্তু চাচা একটা কথা মনে রাখবেন, আপনার আমার মালিক যিনি, সব খেলা ফাইনাল করে দিবি। চাচা যদি আমারে বিক্রি করতেই চান তাহলে আপনি একটু বড় লোক হন, আমি চাই, কারণ আপনি আমার অনেক আদর দিছেন। তখন মালিক বলে, মালিকের বিবি বলে, বাবারে তোমারে আদর না দিয়া কি করব, তোমারে কেনার পরে খরিদ করার পরে আমি বড় লোক হয়ে গেছি বাবা। বাসেন আমি আর একটু গভীরে নিয়ে যাই। হালিমায়ে সাদিয়া যখন আমার বিশ্ব নবীর নিয়ে তায়েফে গেছে, ও বাবা আগামী 1 সপ্তাহ পরে আমি চলে যাব মক্কা মদিনায় উমরা করতে। বাবা আপনাদের কথা মনে করে নবীর রওজার পাশে দাঁড়ায় সালামটা পৌঁছায় দিব। কাবাঘর ধরে বলবো, মালিক রে, তীব্র গরমের মধ্যে তোমার কিছু পাগল তোমার নবীর কথা শুনে কেঁদেছিল। হালিমায়ে সাদিয়া বলেন, আমি যখন মুহাম্মদকে নিয়ে বাড়িতে ঢুকলাম, আমার উটটি আমার বকরির মধ্যে কোনো দুধ ছিল না। আমি যখনই মুহাম্মদকে নিয়ে ঘরে ঢুকছি, আমার উটনি আর বকরির মধ্যে, ছাগলের মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে। এটা নবীদের মুজিজা। ও বাবা ইউসুফ, বাবা ইউসুফ, তোমার আনার পর আমি এমনি বড় লোক হয়ে গেছে, আমার বেশি টাকা লাগবে না। চাচা আমারে আপনি বিক্রি করবেন, সেই ন্যায্য মূল্য নিয়ে বিক্রি করবেন। আপনারা সবাই জানেন, ওই যে ইউসুফ মনে কষ্ট পায় বলছিল, আল্লাহ আমার দাম কি 20 টাকা? আল্লাহ বলে, ইউসুফ রে তোর দাম কত আমি দেখাই দেই। এ আমার কলিজার টুকরা ছাত্র ভাইরা, তোমাদের দাম কত তোমরা নিজেরাও জানো না। আমাদের বাবা ইউসুফ, আমাদের বাবা বিশ্বনবী, আমাদের বাবা মুসা, আমাদের বাবা ঈসা, তাদের যেরকম দাম আছে, উলামা ইকরামের দাম আছে, মুসলমানের দাম আছে। মুসলমানের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে, প্রত্যেকটা নাস্তিকের বিচার এই জমিন থেকে হবে ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ হবে। আমাদের মডেল কোন সরকার না, আমাদের মডেল হলো কোরআন হাদিস। কথা ঠিক না বেঠিক? ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করার জন্য মাকে উঠাইল উলামা ইকরাম জানেন। ইউসুফ আলাইহিস সালামকে ইউসুফ বল শিখাই দিলেন, চাচা আপনি যদি কিছু পয়সা পাইতে হয় তাহলে একটা কায়দা শিখিয়ে দে, কায়দায় করলি আপনি দাম চাবেন না, খালি শুনবেন কত দিব। আপনি দাম চাবেন না, দাম চাইলেই ঠকবেন। তো প্রথম আসছে রাজা বাচ্চার ছেলেরা, আইসে বলে, তোমার দাম কত? গোলামের দাম কত? আপনি কত দিবেন স্যার? আপনারা দেখেন না, এই যে হুজুরা যখন বাজারে যায়, হুজুরের কাছে দাম বেশি নাই, কিন্তু হুজুর আপনার কাছে কত দাম চাও, কত দিবেন আপনি? কেমন হুজুর? তো হুজুর চিন্তা করে, আমি ইমামতি করি কেমনে কই 1000 টাকা, হালাকে মাছের দাম আছে 700 টাকা। হুজুর প্রথম চলে কয়েছে, দেখেন 1200 টাকা দিয়ে দেন। হে গই রেখে হাটের দাম বাড়ছিল। ঠিক না বেঠিক? চাচা আপনি দাম চাইবেন না, আপনি দাম কত কয় খালি শুনবেন। রাজা বাচ্চার ছেলেরা আসছে, বলে, মালিক তোর গোলামের দাম কত? কয় কিনবেন স্যার? আমি আপনার কাছে দাম কি চাবো, আপনারা কোন স্যার? 1000 নিয়ে যা। না স্যার, লাইন ছাড়েন। এরপরে আসছে প্রেসিডেন্টের আত্মীয় স্বজন, কত চাষ তোর গোলাম পছন্দ হয়েছে, কত দিবেন স্যার? 5000 ল একবারে। না স্যার, লাইন ছাড়েন। আসলে আপনার কষ্ট হয়ে গেছে। কি সুন্দর একটা বেচাকেনা হিগাই দিয়ে যাইতেছে আপনাকে, তাও নবীরে বিক্রি করতেছে। এরপরে আইছে মন্ত্রীরা, ডাইরেক্ট মন্ত্রী, একবারে রানিং মন্ত্রী। আয় মালিক তুই বলে এমন গোলাম উঠাইছ, বোর গুতায় ঘরে থাকতে পারতাছি না, ওই গোলামটা কিনে দাও না। হ্যাঁ দেখলেই ক্ষুধা লাগে না। বোর গুতায় বেড়া আইসি গাড়ি লইয়া, কত চাষক? স্যার অনেক অনেক দাম কইছে, আপনার কাছে দাম চান, আপনার এই দেশের প্রশাসনের লোক, কত দিবেন স্যার? কত দাম হয়েছে স্যার? 5000 পর্যন্ত হয়েছে স্যার। যা 6000। না স্যার, লাইন ছাড়েন। 8000, লাইন ছাড়েন। 10000, লাইন ছাড়েন।
একটু পরে এই খবর চলে গেল আজিজে মেসেরের কাছে, স্যার আমরা পারলাম না, কারণ আমাদের অ্যাবিলিটি নাই তাকে কেনার। স্যার আপনার কাছে একটা কথা বলি, দরকার হয় আমরা সংসদের 1 মাসের বেতন আমরা নিব না, ইউসুফের বরকত আমাকে কিনে দেন। পরে স্পিকারের পাশে বসা করে রাখবো, পরে শুধু আমরা 300 ক্যাবিনেট মন্ত্রীর 1 নজর দেখে বক্তব্য দেব। দাম কে দেয়? এই উলামা একরাম আপনাকে পক্ষে ওয়াজ করতেছে, কিন্তু কথা কইেন, দাম কে দেয়? আল্লাহ। কিন্তু হালাকি ইউসুফের বাইরা চোর করে বিক্রি করছে কয় টাকা? আপনার আমার দাম কত আপনি নিজেও জানেন না। লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুলু রাজুল আল্লাহ আল্লাহ। একজন মুমিনের দাম কত জানেন? মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী বলে ওই সময় পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত একজন মুসলমান আল্লাহ কই একবার ডাক দিবে। আপনি নিজেরা তো ছোট মনে করেন, ওই যে যেগুলা বাঁচার লেগে দাঁড়িয়ে থাকছে ওইগুলোর দাম না, কিন্তু আপনার আমার দাম আছে। কার কাছে আছে? ওই আলেমরা জীবনে দাড়ি কেমনে ছাছে, কিভাবে ক্লিনশিপ করে আজও পর্যন্ত দেখে নাই, শোনে নাই। সেই নাবালেক অবস্থায় হেফজোখানায় গেছে, আলেম হইয়া এখনো পর্যন্ত রসুলের সুন্নাতটা পাইলে রাখছে, লাইনা রাখছে, কত সুন্দর সাবান দিয়ে রাখছে, তেল দিয়ে রাখছে, দাড়িগুলোর আশ্রয় এত সুন্দর করে ভাও করে রাখছে। এগো দাম নাই, দাম আলো যেটাই বাসার লাগে দাড়ি ছাছে ওইটা। এই মুসলমানে বলে, এই জন্যই তো পচা ডিম হওয়া ঠিক আছে। থ্যাংক ইউ। এই মুসলমানের সন্তান ভালো করে বুঝে, পুরা কোরআনটাই রাজনীতি। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ দিয়া কি রাজনীতি খেলা খেলতেছে তাকায় দেখেন। আজিজ মিসরের কাছে যে সব 300 ক্যাবিনেট মন্ত্রী বলতেছে, স্যার আপনার কাছে আমাকে দরকার হয় 1 মাসের বেতন আমরা নিব না, কিন্তু 1 মাসের বেতন দিয়ে সংসদের ইউসুফরে কিনে দেন, ইউসুফ নামে গোলামরা কিনে দেন। আজিজ মিসর বলে, কি বলো তুমি, বলো কি ছাতার মাথা, 1 মাসের বেতন দিয়ে তারা কিন্তু একটা গোলামের ছাতা। স্যার মোল্লা কয়ে গালি দিন না স্যার, দেখতেছেন 5 কোটি টুপি পরে, জামা আলো 150 টাকা গজ, স্যার তার ভিতরে যে কোরআনের আলো আছে, একটা টান দিলে মালিক তার টানে শুনে সারা পৃথিবীর ভিতরে চ্যাম্পিয়ন বানায় দেয় কোরআনের আলোতে। যেই সৌদি আরবে যেখানে কোরআন নাজেল হয়েছে স্যার, ওই দেশে সেরা জামা পণ্যওয়ালার পোলা কোরআনের পাখি হইয়া উড়িয়া বিমানে উড়িয়ে যাইয়া সারা পৃথিবীর মধ্যে 360টা দেশের মধ্যে 160টা দেশের মধ্যে 1 নাম্বার প্রাইজ নিয়ে আসেছে। যদিও তার বাবা অটো রিক্সা চালায়। এইটার দাম নাই, দাম আলো সাকিব আল হাসান, বাল হাসানের। কথা কন না কে, আস্তে কথা কলে লুলো ইউনোর। চাচাই খুশি হইতেছে, বুঝছি চাচাই মনে হয় একটু বিরোধী। এই মুসলমানের পোলা বাংলাদেশের নাজমুস সাকিব আল হাসান বাংলাদেশের ফার্স্ট প্রাইজ নিয়ে আসছে। এই যে অপদার্থ কিছু আনসার বাংলাদেশ থেকে বিলুপ্ত ঘোষণা করা হোক। আনসার আমাকে দরকার নাই, ওই আনসারের জায়গায় চরমুনার কিছু মুজাহিদ লাগাই দাও, জামাত ইসলামের কিছু পোলাপান ভলান্টিয়ার লাগাই দাও, কওমি মাদ্রাসার ছেলেদেরকে শিফট হিসেবে ভাগ করে দাও। আনসারের গোষ্ঠী লাগবে না, আমরা পিটাইয়া সোজা করে ফেলাইতে পারবো। তোর আনসারে 10টা হাত দিলে লাইন ছেড়ে দে। কওমি মাদ্রাসার ছেলেদেরকে চা খাওয়াইয়া 5000 টাকা দিয়ে তোকে লাইন ছড়াইতে পারবি না, কারণ এগুলা আল্লামা শামসুল হক ফরিদপুর রুহানি সন্তান, গহরপুরি রুহানি সন্তান, শায়েখে বালিয়ার সন্তান, মাহমুদুল হাসান সাহেবের সন্তান। এগুলারে ঘুষ দিয়ে কেনা যায় না। কথা কর না কেন, কষ্ট পাইতেছেন? আর 5 মিনিট মুক্ত বাতার জন পাইছি, কইয়াই যাই ছাতা। আওয়ামী লীগ সরকার আবার আসার আগে কবরে যাবো, এটা আমার বিশ্বাস আছে। এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, জমিনের মালিক কে? ইজ্জত কে দেয়? ইজ্জত কে নেয়? এইটা আমার বিষয়, এইটা খালি এইটা পকেটে নিয়ে যায়। বাতাস ঠান্ডা তো
মেলা দিন পরে একটু গরম বক্তব্য সুযোগ পাইছে, লেগে মারতেছি। খালি তো নামাজ রোজা খালি কবরের নিচের ডাই কইছি, আর দিন উপরের কথা কইতে সাহস পাই নাই। কইতে গেলেই তো শিক্ষা ধরছেন আপনি। এখন কম ইনশাল্লাহ মক্তবের হুজুররা কোনো বড় মেয়ার বড় মেয়ারে খাতির করবে না। টাইম নাই বলে হুজুর কয় টাইম নাই। ঠিকই কইছেন, কোনো টাইম নাই। কোনো বড় মেয়ারে গুনার টাইম নাই, টাইম নাই, টাইম নাই, টাইম নাই। টাইম আমাদের কাছ থেকে নিবি, টাইম তোদের কাছ থেকে আর নেব না ইনশাআল্লাহ। আলেম ওলামার সম্মান আল্লাহ ফিরে দিয়েছে। আলেমদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, যে কোনো মাদ্রাসার বিরুদ্ধে যদি কোনো মুনাফিক কথা বলে, ওর কল্লা টাইনে ছিঁড়ে ফেলবো, কল্লা টাইনে ছিঁড়ে ফেলবো, কল্লা টাইনে ছিঁড়ে ফেলবো। মারহাবা বল, 2 মিনিট কথা বল। শুধু একটা কথা বলি, জমিনের মালিক আল্লাহ আছে না নাই? যেই আল্লাহ দেয় নেয়, আছে না উনি? আজিজে মেসর কি সাতার গোলাম যে মুগে, হ্যাঁ আজিজে মেসর কুত্তে কুত্তে আইছে। আজি মিশর এর আগে সালে মুকাদ্দার একটা জব শুনে নেন আমার কাছ থেকে, বানানোর কথা আমি বলি না, কারণ আমার সামনে যে আজরাইল গুলো চাইয়া রয়েছে, এই যে আলেমুল আমাদের জেল খাটছে মিডিয়ার কারণে। মিজানুর রহমান আজহারি দেশ ছাইরা প্রবাসে কাটাইতেছে মিডিয়ার কারণে। মিজানুর রহমান আজহারি হয়তো এই দেশের একদিন হিরো হয়ে আসতে পারে, আসবে, অচিরে আসবে, দেখতে পারবেন, আসবে, আসবে ইনশাল্লাহ। যারে সম্মান তোমরা কমাইতে চাইবা, উঠাই দেবেন কে? অপেক্ষা করেন। আজিজে মেসর প্রথম তার বউরে পাঠাইছে, ম্যাডাম একটু যাও তো, পাকাচ্ছি। মন্ত্রীরা মন্ত্রীর বেতন দিয়ে কিনতে চায়, যায় দেখো কি গোলাম এটা আসছে আমাদের দেশে। জুলাইখা দেখে বাচ্চা কি তোমার টাকা গাহে যদি ব্যাংকে টাকা না থাকে, আমার অন্তত 250 ভরি স্বর্ণ আছে, এইগুলো শুদ্ধ লয়ে যাও। আমার মন মতো আল্লাহু আকবার না হবেন দোয়া জানি আর করি। অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কলিজার ময়মনসিংহের যুবক ভাইরা রে, আজিজে মেসের কপি প্রিপারেশন নিয়ে আসছে, তুমিও দেখি মুগ্ধ হয়ে গেছে। এমন কি গোলাপ আজিজে মেসের আসিয়া দূরের থেকে এক নজর দেখে বাবা অপলক নেত্রে তাকিয়ে আছে। এ মালিক, তোর এই গোলাম পাইলি কই? স্যার আপনার আমার দেশের প্রেসিডেন্ট, এটার আমি আনছি অনেক যত্ন করে স্যার, এটা ইনটেক জিনিস, একবারে ইনটেক, মাছি মুছি কিচ্ছু করে নাই স্যার, ওর চরিত্র ফুলের মতো স্যার। যাগো চেহারা বেশি ভালো থাকে, ওকে প্রেমের অভাব হয় না, শরীরে আই ওকে গাড়ো করে ঢুলে পড়ে। এমন একটা জিনিসকে আমি কিনে নিয়ে আইছি স্যার, যদিও দেখেন আর ইনটেক চরিত্রের দিক দিয়ে। আজিজে মেসর বলে, এই জন্যই তো আমার মন্ত্রীরা পাগল হয়েছে, এমনকি আমার বিবিও পাগল হয়েছে। তুই দাম কত চাস? স্যার আমি কেউর কাছে দাম চাই নাই, আপনি কত দিবেন দেন স্যার। কোনো কথা নাই, একসাথে 50,000। যা, মাফ করবেন স্যার, আমি দিব না। তুই দাম চা, বুঝছি তোর খেলা, তুই 1 সপ্তাহ ধরে খালি দাম উঠাইতেছ, খালি কস দাম কত দিবেন। বাট পার, তুই ময়মনসিংহে বাট পা, বুঝে লাইছি তোরে, তুই কিচ্ছু বুঝোস না, পিচ্ছু বুঝোস না, ময়মনসিংহে লাগো মতো। হ্যাঁ হ্যাঁ, তুই দাম চা, তুই দাম চাবি, দাম আমি একটা কমবো, তুই খালি কত দিবেন কত দিবেন এইটা কবি, দাম চা। এখন তো ফান্দে পড়ছে,
ইউসুফ কত সামনে, ইউসুফের কাছে জায়গায় কত সামনে। আল্লাহু আকবার। ইউসুফ তুই হিগাই দিছিলি যে দাম চামু না, এই পর্যন্ত উচ্ছ্বস তোর 20,000-50,000, এখন দাম চাইলে কত চামু? 1 লাখ না, কত? কোন আমার ওজনের স্বর্ণরূপা দিতে হবে। দাম কে দেয়? কে রে কিনে? কোটি উঠার সময় ইজ্জত কে দেয়? পচা ডিম কে মারায়? ওয়াজ মাথায় নিয়ে যাবে আজকে। বাজান রে, আল্লাহর পয়গম্বর ইউসুফ যখন বললেন দাম আপনি কায়দা করে একটা চান, ওই মালিক বলে ফেলেছে স্যার যদি আমার গোলাম কিনতে হয়, আপনি যখন জিদ করছেন আপনি কিনে আপনার দেশেই রাখবেন, তাহলে আমার গোলামের ওজনে স্বর্ণরূপা দেন। ইউসুফ পয়গম্বর তখন ওজন হলো 2.25 মণ। 2.25 মণ স্বর্ণরূপা বাবা কি বাড়ির দ্বারের কথা? এখন বলে ফেলছে তুই যা চাবি তাই দিয়ে কিনবো, এখন চাইছে নেন। মন্ত্রীর কাছে স্যার আপনি টেনশন করেন, আমাকে বউ সাওয়াল মাইয়ার যা আছে সব লইতে স্যার বস্তা হইন দেন, জুলাইখার যা ছিল সব লইছে, সরকারি কোষাগারে যা সব আনছে তা ওই সুপের ওজনে হয় না। কোন রকম ভাবে কেবল সবে মাত্র পালা সমান সমানে আসছে, মালিক এবার ডাক দিয়ে কয় ইউসুফ রে তুই সেই সকাল থেকে বইয়া রইছ, বাবা নাস্তা নাস্তা খাস নাই রে, পানি পুনি খাই লয়। ইউসুফ রে নামাই আরো 2 কেজি খাওয়াইছে। বুদ্ধি কে শিখিয়ে দেয়? এই সমস্ত বুদ্ধি কোরআনে আছে না নাই? আলেম ওলামার সংসদে বহায় দেখেন কি পরিমাণ ফালসাফা মানতেক তারা জানে। চোর কেমনে ধরতে হয় পাটকার থেকে ওলামা ইকরাম জানে, কারণ এরা মানতেক পড়েছে, এরা নাফাতুল আমান পড়েছে, বাংলাদেশের বড় 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 উলামা ইকরামের হাদিসে কোরআন তারা পড়েছে, কেমনে কিভাবে চোর ধরতে হয় তাদের জানা আছে। কষ্ট হইতেছে? 2টা মিনিট। এ বাজান, আল্লাহর পয়গম্বর ইউসুফ যখন 2 কেজি 2.5 কেজি খাইছে, পানি পুনি নিয়ে আবার বসছে। আজিজে মেসের কয় সর্বনাশ, এখন কি করবো? ও কি কায়দাটা করলো, ওরই তো প্রেসিডেন্ট বানানো উচিত, ও কেমনে নামাই নে পানি পুনি খাওয়াইলো এলো, এ নে সমান সমান কর। আবার দিয়ে কেবল সমানে আনছে, সংক্ষেপে বলি আবার টান দিয়েছে। সুবাটার নাম তো বাবা মেলা সময় বয়ে রয়েছে। আজিজে মেসর থাবা দিয়ে ধরে কয় আর বাটপারে চলবে না, পালা সমান সমান হয়েছে, এখন গোলাম আমার। শুধু 1 মিনিটের চোখের পানি আল্লাহর জন্য রেডি করবেন বাবা। ইউসুফ 2.25 মণ ওজন, এত টাকা পয়সা মিশরের ভিতরে বাদশার কাছেও নাই। এত টাকার মালিক এখন মালিক, যার কোনো ঘর ছিল না। যখন টাকা পয়সা গুলা বস্তা বাইন্দে ঘরের মধ্যে, হঠাৎ করে মালিক ডাক দিয়ে কয় ও আজিজে মেসের, এই 1টা মাস আমার ইউসুফরে আমি লালন পালন করছি স্যার, টাকা পয়সা আমার লাগবে না, টাকাও লয়ে যান, ইউসুফরেও লয়ে যান, বিনিময় শুধু একটা জিনিস আমারে দেন। এই 1টা মাস ইউসুফের সাথে যে মায়া মোহাব্বত জড়িয়েছে, আমি জানি ইউসুফরে কখন গোসল করাইতে হবে, কোন সময় ইউসুফের নাস্তার টাইম, কোন সময় ইউসুফের মাথায় তেল দিতে হবে, কোন সময় ইউসুফ ঘুমায়, কোন সময় ইউসুফ আল্লাহর ডাকে স্মরণ করে, আমি সব টাইম টেবিল জানি। আমি টাকা পয়সা কোনো কিছুর দরকার নেই, ইউসুফরে যেই ঘরে রাখবেন ওর পাশে আমাদের জন্য একটা ঘর করে দেন। ইউসুফের চাকর আর চাকরানি হিসাবে আপনার আদালতে আমরা যাইতে চাই। আমি কিন্তু আপনার এই টাকা পয়সার জন্য আমি ইউসুফরে এত দামে বিক্রি করি নাই, আমি ইউসুফরে বিক্রি করছি একমাত্র ইউসুফের দাম আছে কত এইটা বুঝাবার জন্য। আলিমুল আবার কত দাম আছে একবার সংসদে নিয়ে দেখো। আমি কসম করে বলতে পারি সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশটা একটা দামি দেশ হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। চান না? চান? ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন।